এক ঐতিহাসিক সিদ্ধান্তের সাক্ষী হলো বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম চূড়ান্ত। দীর্ঘ ১.৫ যুগ পর ক্ষমতায় আসা বিএনপি এবং বিশ্ব রাজনীতির প্রবল চাহিদার মুখে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই বঙ্গভবনের পরবর্তী দায়িত্ব দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সবচেয়ে বড় চমক হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ পরামর্শ ও জাইমা রহমানের সময় উপযোগী সম্মতিতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেন ডক্টর ইউনূসকেই রাষ্ট্রপতি বেছে নিলেন জাইমা রহমান? ট্রাম্পের সেই বার্তায় কি ছিল যা বিএনপির নীতি নির্ধারকদের ভাবিয়ে তুলেছে? নতুন বাংলাদেশের এই নজিরবিহীন ঐক্যের রূপরেখা নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, হোয়াইট হাউস থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান ডোনাল্ড ট্রাম্প। সেই চিঠিতে কেবল ব্যবসায় নয়, বরং বাংলাদেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এক ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে দেখার প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন। তবে বিএনপির ভেতর যখন নিজেদের দলীয় কাউকে রাষ্ট্রপতি করার চাপ বাড়ছিল, ঠিক তখনই দৃশ্যপটে আসেন ব্যারিস্টার জাইমা রহমান। দলের তরুণ প্রজন্মের আইকন জাইমা রহমান সাফ জানিয়ে দিয়েছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে ডক্টর ইউনূসের মতো বিশ্বনন্দিত ব্যক্তিত্বের অভিভাবকত্ব আমাদের অনেক প্রয়োজন। ট্রাম্পের বার্তার সাথে জাইমার এই জোরালো সমর্থন প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক সাহসী সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করে। জাইমা রহমান মনে করেন, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে বাংলাদেশের বিনিয়োগ ও কূটনৈতিক সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছাবে। 16 ফেব্রুয়ারি ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে বিদায় নেওয়ার সময় বলেছিলেন, গণতন্ত্রের এই চর্চা যেন থেমে না থাকে। তার সেই বিদায়ী বাণী এখন বঙ্গভবনে ফেরার প্রেক্ষাপট তৈরি করেছে। ছাত্র জনতা এবং আন্তর্জাতিক মহলের কাছে ডক্টর ইউনূস কেবল একজন নোবেল বিজয়ী নন, তিনি জুলাই বিপ্লবের এক জীবন্ত স্তম্ভ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী রাষ্ট্রপতি ব্যবস্থার যে প্রস্তাব জুলাই চার্টারে এসেছে, পাশ হয়েছে, তার জন্য ইউনূসের চেয়ে যোগ্য ব্যক্তি আর কেউ নেই। তারেক রহমান সরকারে থাকলেও ইউনূস রাষ্ট্রপতির আসনে বসে সরকারের কাজের উপর এক নৈতিক নজরদারি ও বিশ্বস্ত অভিভাবকত্ব বজায় রাখবেন। জাইমা রহমানের এই সিদ্ধান্তে দল ও দেশের বাইরে এক ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। বিএনপির একটি বড় অংশ প্রথমে দলীয় কাউকে রাষ্ট্রপতি করতে চাইলেও জাইমা রহমানের যুক্তি ও ট্রাম্পের কূটনীতির কাছে তারা নতি স্বীকার করেছে। জাইমা রহমান বুঝিয়ে দিয়েছেন, এই মুহূর্তে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা মানেই হলো পশ্চিমাদের সাথে বাণিজ্যিক ও প্রতিরক্ষা চুক্তিতে বড় ধরনের ছাড় পাওয়া। এর ফলে বিএনপি সরকারের শুরুর সময়টা অনেক বেশি নির্বিঘ্ন হবে। ডক্টর ইউনূসের মনোনয়ন এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। খুব শীঘ্রই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে বঙ্গভবনে শপথ নিতে পারেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন, এই খবর চাউর হতেই জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন প্রশাসন থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। এর ফলে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও বৈদেশিক ঋণ পাওয়ার পথ আরও সুগম হবে। জাইমা রহমানের এই রাজনৈতিক বিচক্ষণতা দলের ভেতরেও তার নেতৃত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। তো দর্শক, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে কি তারেক রহমানের নতুন সরকারের জন্য তা ঢাল হিসেবে কাজ করবে? জাইমা রহমানের এই ট্রাম্প মডেল কি বাংলাদেশের জন্য কল্যাণ বয়ে আনবে? আপনার কি মনে হয়, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে পাওয়া কি আমাদের পরম পাওয়া? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। বঙ্গভবনের প্রতিটি আপডেট এবং ডক্টর ইউনূসের শপথের খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।